আপনারা দেখছেন নিউজ বাংলা। আপনাকে চাবি দিয়ে দিল। আপনি কোন দপ্তরে আছেন? চাবি আপনার কাছে? গেটের তালাটাই চাবি থাকবে। ওই ঘরের কোনো সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনি বলতে পারবেন যে আমাদের আইডি সব করো। ওটা প্রাইভেট জায়গা, আমি বলে দিচ্ছি ওটা হচ্ছে প্রাইভেট জায়গা, একজনের দখল করেছে বঙ্কিমের হাতে। আমি জানি সবকিছু। টিএমসির আমলে আর করবেন না এরকম। টিএমসির আমলে আপনারা বহুত করেছেন। আর এই ত্রাণ সামগ্রীগুলো আজকে যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে, এর সাথে কারা কারা জড়িত আছে, কোন কোন আধিকারিক জড়িত আছে, কোন কোন তৃণমূলের নেতারা এর সাথে জড়িত আছে। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের রুদ্রনগর এলাকায় ফের উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। আজ প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বঙ্কিমচন্দ্র হাজারার পার্টি অফিসের ঢিলছোড়া দূরত্বে অবস্থিত সরকারি পিডব্লিউডি অফিসের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় দুটি টোটো গাড়ি ভর্তি সরকারি ত্রাণ সামগ্রী। আপনি সরে যান। এই দেখুন কত মাল বেরোচ্ছে, দেখো। যাই দাঁড়াও, আসতে যাও। ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হঠাৎই ওই সরকারি দপ্তরের পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ থাকার খবর ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসীর একাংশ সেখানে জড়ো হলে শুরু হয় বচসা ও উত্তেজনা। আপনার সঙ্গে রিলেশন না থাকলে আপনি চাইলে চাবি দিচ্ছে না, উনি চাইলে চাবি দিচ্ছে না, আপনি চাইলে চাবি দিচ্ছে কি জন্য? আপনাকে চাবি দপ্তরের মানে আপনি আপন লোক, আপনাকে চাবি দিয়ে দিল। আপনি কোন দপ্তরে আছেন? চাবি আপনার কাছে? এই গাড়িটা আটক করো, গাড়িটা। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরেই গোপনে মজুত করে রাখা হয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়। আরে চাবি দেওয়ার পর আপনি এখানে এতক্ষণ ছিলেন কেন? গেটের চাবিটাই গাড়িটা জ্বালাও না, গাড়িটা আগুন পাইনি। কোনো কথা নেই, আগুন দে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করা হয়। আর এই ত্রাণ সামগ্রীগুলো আজকে যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে, এর সাথে কারা কারা জড়িত আছে, কোন কোন আধিকারিক জড়িত আছে, কোন কোন তৃণমূলের নেতারা এর সাথে জড়িত আছে, আমরা প্রশাসনকে বলেছি যে সঠিকভাবে তদন্ত করুন, দোষীরা যেন একটাও ছাড় না পায়। বিজেপির সাগর ব্লকের মুখপাত্র অরুণাভা দাস বলেন, বারবার সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় প্রমাণ হচ্ছে তৃণমূলের আমলে সাধারণ মানুষের অধিকার নিয়ে দুর্নীতি হয়েছে। গরিব মানুষের প্রাপ্য সামগ্রী লুকিয়ে রেখে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস মানে একটা দুর্নীতিগ্রস্ত দল, এর আগে আমরা বলেছি। 4 তারিখে ভোটের রেজাল্টের পর সাধারণ মানুষ তারাও জানে তৃণমূল কংগ্রেস কোন কোন জায়গায় করাপশন করে এই ত্রাণ সামগ্রীগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সমস্ত জায়গা থেকে এই বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাই পশ্চিমবাংলাতে আইনের শাসন। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে রুদ্রনগর এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। সব করো। ক্যামেরা বন্ধ করার আপনি কেউ নয়। আমরা ভিডিও করব, আমরা ভিডিও করব। সেরকম কোনো পরিস্থিতি আমরা করবো না।